যুবকেরা নামাজ তো ঠিকই চিল্লা খইলা, আসরের নামাজ কারা কারা পড়নি? হাত তুলবার করছি। এখানে অনেক যুবক আছে যারা নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে। এক লোক শুনেছে টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ আল্লাহ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে। একদিন মসজিদে গিয়ে খেয়াল করে দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত বাদ দিছে। সবাই নামাজ পড়া যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের মধ্যে গিয়ে এক কানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি দিছে। পাগড়ি পরে রুকুর থেকে যে শেষ দাঁত গেছে, ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই দেখে কেরে শেষ দাঁত আছে, 5 হাত কাপড় নাই, মারছে লাত্তি। লাভ দুটা বলে ভাই আমারে মারলেন কে? মারার কারণ হলো তোর লুঙ্গি। বলে তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথাত। আরে পরনের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ। ফরজ বাদ দিয়ে সুন্নত আদায় করতেছে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর আসরের নামাজ পড়া হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে সকলে বলেন, আসরের নামাজ বাদ দিয়া, জোরে কোন, আসরের নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায়। আবার ওয়াজ শেষের পরে যারা মাগরিব বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক? তাহলে ইমানের কথা শেষ, নেক আমলের কথা শেষ। এখন আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের বিষয় কয়টা? 4টা বিষয়। এখন হকের উপর কিছু কথা বলা লাগবে। হকের কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। জোরে কোন কথা ঠিক কিনা?